1998 সালে যমুনা সেতু চালুর পর রাজশাহীগামী পদ্মা ও খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস নামে দুটি আন্তনগর ট্রেন, একটি মেইল ট্রেন ও একটি লোকাল ট্রেন চলত সিরাজগঞ্জ পর্যন্ত। একে একে বন্ধ হয়েছে এসব ট্রেনের সিরাজগঞ্জে চলাচল। পরবর্তীতে 2013 সালের 27 জুন জেলাবাসীর আন্দোলনের প্রেক্ষিতে চালু হয় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি। গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে ট্রেন যোগাযোগহীন হয়ে পড়ে যমুনা পাড়ের জেলাটি, ফলে চরম ভোগান্তিতে রয়েছে জেলাবাসী। বাজার স্টেশন থেকে একটা ট্রেন যাতায়াত হতো ঢাকাগামী, এটা বন্ধ হয়ে গেছে। আমরা সাধারণত মেয়েরা আছি, মহিলারা বাসে যাতায়াত করতে আমাদের কষ্ট হয়, ভোগান্তি হয়। ওই ট্রেনটা যাতায়াত করতে স্বাচ্ছন্দ্যে এবং তাদের আসবাবপত্র, জিনিসপাতি সবকিছু ক্রয় করে ঢাকা থেকে সহজে ফিরে আসতে পারত। এই সিরাজগঞ্জ মানুষের প্রাণের দাবি, এই ট্রেনটা চালু হলে আমরা আবার পুনরায় প্রাণবন্ত হয়ে উঠব এবং সিরাজগঞ্জবাসীর জন্য কল্যাণকর হবে বলে আমি মনে করি। আমরা আবার এই ট্রেন চালু চাই, চালু না হলে আমরা এর চেয়ে বড় আন্দোলনে চলে যাব। দ্রুত সময়ের মধ্যে ট্রেনটি চালু না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। আমরা কি এদেশের মানুষ না, আমরা কি রোহিঙ্গা? আমরা অবশ্যই এসি বগি সহ আমরা এই সিরাজগঞ্জে ট্রেন চলাচল চাই এবং এই ট্রেনটি অতি দ্রুত চালু করার জন্য আহ্বান জানানো হচ্ছে যারা কর্তৃপক্ষ আছেন। বিনতি করছি যে আমাদেরকে সেই সুবিধা আবার ফিরিয়ে দেওয়া হোক। শুধু আমাদের নয়, সমগ্র দেশের সুবিধা এই ট্রেনটাতে। তো এটাও যদি না হয় তাহলে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা কিন্তু কঠোর হুঁশিয়ারি দিচ্ছি। আমরা এই সুবিধার জন্য, উন্নতির জন্য, দেশের জন্য আমরা আবার আন্দোলনে নামবো। বিশৃঙ্খলা কিছু করবো না, আমরা সুশৃঙ্খলভাবেই আমরা আন্দোলন করবো যদি 7 দিনের মধ্যে এই ট্রেনটি যদি চালু না হয়। অনেক স্টেশন পুড়িয়ে দেওয়ায় সংস্কার না হওয়া পর্যন্ত ট্রেন চালু করা সম্ভব না জানিয়েছেন পশ্চিম অঞ্চলের রেলের মহাব্যবস্থাপক। এটা আসলে বিভিন্ন ট্রেন এবং বিভিন্ন স্টেশন ভাঙচুর হওয়ার কারণে এই জিনিসটা সেভাবে চালু করা যাচ্ছে না। দেখা যাচ্ছে চেষ্টায় আছে, আমরা দেখা যায়। দ্রুত সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপিও। ইলিয়াস কমল, মাই টিভি।